অবশেষে দেশে ফিরলেন পাকিস্তানে আটকে থাকা ভারতীয় সেনা। হুগলির বাসিন্দা পুনর্ম সাউ। পেহেলগাঁও হামলার পরবর্তীতে সিন্দুর অপারেশন, কিন্তু এইসব কিছুর মাঝে ছোট্ট ভুলে পাকিস্তানে আটকা পড়েছিলেন ভারতীয় সেনা। যুদ্ধ আবহে যা চাপা ভয়ের বাতাবরণ ফেলেছিল সমগ্র ভারতবাসীর মনে। একটা সময় সংবাদ মাধ্যমে স্বামীকে ফিরিয়ে আনতে কাতর আর্জি করতে দেখা গিয়েছিল তাঁর স্ত্রীকেও। এ বিষয়ে অবশ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন সেনা পরিবারকে। এর আগেও মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছিলেন জওয়ানকে সুস্থভাবে দেশে ফেরাতে কেন্দ্রকে সব রকমভাবে সহায়তা করবেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক জয় ভারতের। অবশেষে 21 দিনের মাথায় দেশে ফিরলেন ভারতীয় বিএসএফ পুনর্ম সাউ। হুগলির রিষড়ার বাসিন্দা বিএসএফ এর সাথে কথা বলবেন মুখ্যমন্ত্রী, এমনটাই জানিয়েছেন। পাকিস্তানের হাতে 23 এপ্রিল থেকে বন্দী বিএসএফ জওয়ান পুনর্ম কুমার সাউকে বুধবার সকাল 10:30টায় ফেরত দিল পাকিস্তান। এর মধ্যে মোবাইল কলে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন তিনি। স্বাভাবিকভাবেই স্বস্তির শীতল বাতাস পরিবারে। কঠিন সময়ে বাধা পেরিয়ে ঘরের ছেলে ফিরছে ঘরে, আর তাতেই খুশি হয়ে মিষ্টি মুখ বিতরণ করতেও দেখা গেল বাড়ির সদস্যদের। এ বিষয়ে অবশ্য প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। ভারতীয় সেনার সুস্থভাবে ঘরে ফেরার আনন্দে দিনটিকে অত্যন্ত খুশির দিন বলেই ব্যাখ্যা করেছেন তিনিও। আজ অত্যন্ত খুশির দিন যে এতদিন পর আমাদের পুনম কুমার সাউ, আমাদের বিএসএফ জওয়ান, আটারি বর্ডার দিয়ে ফেরত এলো ভারতবর্ষে। এবং এটা শুধুমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এই যে আমরা যেটাকে বলি পরিবর্তিত ভারতবর্ষ, যে ভারতবর্ষ কোনো তার জওয়ানকে যদি কেউ অ্যাবডাকশন করে বা ধরে নিয়ে যায়, তার পরিবর্তে সেই দেশের জওয়ানকেও ধরে প্রয়োজনে সীমা পার করলে পরে তাদেরকে ধরে ভারত আটকে রাখে এবং তাদের সাথে বিনিময়ের প্রথার মতো নিজের জওয়ানকে নিজের দেশে, নিজের স্ত্রীর কাছে, নিজের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার মতো সাহস সেই ভারতবর্ষ রাখে। সেই জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে আমি অত্যন্ত অভিনন্দন জানাই। এবং আমাদের সমস্ত বিজেপির যারা কার্যকর্তা আছে, যারা প্রথম থেকেই পুনম সাহের পরিবারের সাথে যোগাযোগ রেখেছিল, এমনকি আমাদের কাউন্সিলর সে পর্যন্ত পুনম সাহের স্ত্রীর সাথে সিওর সাথে দেখা করতে গেছিল, যেখান থেকে তাকে যে ইউনিট থেকে তাকে অ্যাবডাকশন করা হয়েছিল, অপহরণ করা হয়েছিল, সেই সিওর সাথে যখন তার স্ত্রী যায় এবং পরিবারের অন্যান্যরা যায়, তখন আমাদের কাউন্সিলর, স্থানীয় কাউন্সিলর মনোজ, সেও সেখানে গেছিল এবং পরিবারের সাথে তারা ছিল। এবং প্রথম থেকে আমরা পরিবারের সাথে আছি। আমি নিজে কথা বলে তার স্ত্রীকে আশ্বস্ত করেছিলাম যে আমরা পুনম সাউকে ফেরত আনবই। আজকে ফেরত এনেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে আমি এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। हमको लौटा, हम लोग 10 बजे के करीब खबर मिली है। 10-9 बजे हम घड़ी नहीं देखा। हाँ, खबर मिला, ये बेरा मिला। अब ऐसे कोई बगल अगल से बोला कल कि पूनम माने हिंदुस्तान में से पाकिस्तान से हिंदुस्तान में आ गया है 7:30 बजे। अगर हम लोग के मन ना थी हुआ। आज हम लोग के वहाँ से फोन आया सीओ साहब के, तो हम लोग का पूरा विश्वास हो गया कि आ गया है। क्या बोल रहा है पूनम का, क्या कहना है? उससे बात हुआ? पूनम से बात हुआ? ना, बात तो नहीं हुआ अभी। बोला है लोग कि थोड़ा देरी के बाद बात कराएगा। वो पूनम क्या आज कॉल लटेगा कि आज दिल्ली में ही रहेगा? वहाँ पर रहेगा। अच्छा, जहाँ पर ड्यूटी देता रहा तहाँ पर आ गया है, तो वहाँ पर रहेगा। कैसा लग रहा है आपको? इतना दिन बाद आपका बेटा उस देश के रिहा कर दिया गया, कैसा लग रहा है आपको? अच्छा लगा था, खुशी के बात बा। देखते रोते रहते रहनी है जा हमेशा हम लोग के खाना अभी तक नहीं जा खाना खैले। जब फोन आइला, न्यूज में आइला, तब जाके मन तनी शांति भइल। ये क्या खुशी का आंसू है? हाँ, मेरा खुशी के आंसू बहता। तो हम लोग आज 20-21 दिन हो गए, कितना हम लोग की हालत खराब बा। अभी पूनम कैसा है? कुछ खोज मिला उधर से? कुछ कैसा है उसका शारीरिक अवस्था, कैसा है वो सब बातों को लेकर कोई खोज मिला? लड़ी के अवस्था ना है, उसको लड़ी आ गया है 30 तारीख के, ऐसा बात नहीं है। उसका फिजिकल कंडीशन क्या है? कैसा है शारीरिक? कुछ बताया लोग ने। अच्छा, हम लोग से कुछ नहीं बताया, ये सब खाली बोला है लोग कि आ गया है, बस अपने बात हुआ है।